মেয়ের জন্য বিয়ের প্রস্তাব আসে, মেয়ে ছোট, মেয়ে কি কেন, ছেলে সৌদি আরব থায়, ছেলে কাতার থায়, যে না মেয়ে ছোট। যদি শুনে ছেলে আমেরিকা থায়, মাশাআল্লাহ সাথে সাথে মেয়ে কি হয়ে গেছে, বিবাহের উপযুক্ত হয়ে গেছে। এখন পারে না শুধু মেয়ে বিয়ে দেওয়া নয়, পারলে মাইয়ার মাটারেও বিয়া দিয়া দেয়। যদি শুনে ফোলা চাকরি করে, বেতন 20,000, জেনা মেয়ে ছোট। যদি শুনে ফোলায় সরকারি চাকরি করে, তাহলে শুধু পুরা মাইয়া নয়, মাইয়ার মা নয়, পাইলে 14 গোষ্ঠীও বিয়া বসে। আসেন এই ঘটনা। এজন্য এই দেশের যুবকেরা চরিত্র গঠনের প্রয়োজনীয়তা মনে করে না, চরিত্রের গুণাবলী অর্জন করার প্রয়োজনীয়তা মনে করে না। এই দেশের যুবকদের খেয়াল হইল এই সমাজে চরিত্রের কোনো দাম নাই, এই সমাজে আদর্শের কোনো দাম নাই, এই সমাজে টাকার দরকার। অতএব টাকা কামাও, প্রতিষ্ঠিত হও, প্রয়োজনে 2-4টার জীবন নষ্ট করো, 2-4টা জেনাবে বিচার করো, লিভ টুগেদার করো, হোটেলে যাও, বাথরুমে যাও, গাছের সিবাই যাও, পার্কে যাও, কোনো সমস্যা নাই, কিন্তু টাকা কামাও। যদি তুমি টাকা কামাইতে পারো, প্রতিষ্ঠিত হইতে পারো, চরিত্র খাল্লি বাল্লি, যেই কোনো এক মা আর বাবার আদরের দুলালিকে তুমি তোমার ঘরের বউ বানাইতে পারবা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ হেফাজত করেন। এখন কখনো কখনো শোনা যায় বয়স কম, বিয়ে দেওয়া যাবে না। কেউ বিয়ের আয়োজন করছে, জায়গা মতো খবর পৌঁছায় ভাঙ্গি দাও, আসেনি? তাহলে হালাল কাজ যেটা, সমস্ত নবীদের সুন্নাত, আল্লাহর রাসূল বলছেন আরবাউম মিন সুনানিল মুরসালিন, 4টা কাজ সকল নবীদের সুন্নাত, তার মধ্যে একটা আন-নিকাহ, বিয়ে শাদী, যেটা হালাল, যেটা বরকতের রাস্তা, যেটা বরকতের জিন্দেগি, যেটা রহমতের কাজ, ওই জায়গাতে বাধা, বয়সের বাধা, সামাজিক বাধা, প্রতিষ্ঠিত হওয়ার দোহাই বিভিন্ন ভাবে বিয়ে শাদীকে কঠিন করা হয়, বিয়ে শাদী ভেঙ্গে দেওয়া হয়, বিয়ে শাদী বন্ধ করে দেওয়া হয়। কিন্তু এই বয়সের মেয়ে, 13 বছরের মেয়ে, 9 বছরের মেয়ে, 10 বছরের মেয়ে প্রেম করে, জেনাবে বিচার করে, প্রেমিকের সাথে ধরা খায়, এমনকি ধর্ষণের শিকার হয়, কই সেখানে কারো কোনো অ্যাকশন দেখি না, সেখানে কারো কোনো মাথা ব্যথা দেখি না। তাহলে এই দুনিয়া এমন এক দুনিয়া, যেই দুনিয়ায় হারাম নিয়ে কারো কোনো মাথা ব্যথা নাই, কিন্তু হালাল নিয়ে যত সব মাথা ব্যথা। কথা বলেন ঠিক কিনা? ইদানিং এক মেয়ের নাকি বিয়ে হয়েছে, বয়স নাকি 15 না 16 বছর। হায় হায়, বাম পাড়ার, নাস্তিক পাড়ার ঘুম হারাম, টকশো গরম, সভা সেমিনার গরম, আর ফেসবুকে তো গরমেল্লা হাতে দেওয়া যায় না, সব গরম। হায় হায়, 16 বছর বয়সে মেয়ের বিয়ে হয়েছে, তার ক্যারিয়ার শেষ। কি শেষ? ক্যারিয়ার শেষ, তার জীবন শেষ। ছেলেরে মামলা দেওয়া দরকার, এই মেয়ের মা বাবারে মামলা দেওয়া দরকার। কত রকমের কত বক্তব্য আসেনি? আর মাশাআল্লাহ পাশাপাশি ঘটনা, 25 বছরের দামড়ি, কত বছরের দামড়ি? 25 বছরের দামড়ি, এখনো বিয়ে বসে নাই, বিয়ের বয়স হয় নাই, উনি বাথরুমে ধরা খায়। আল্লাহর মেহেরবানি, এটা নিয়ে কারো কোনো মাথা ব্যথা নাই। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, ইসলামের প্রতি যাদের অ্যালার্জি আছে, আপনাদেরকে একটা পরিষ্কার বার্তা দেই। ইসলামের বিধান, বয়সের কোনো বাধ্যবাধকতা নাই। খাবার যেমন প্রয়োজন, আপনার ক্ষুধা যখন লাগছেন তখন খাবেন। বড় ভাইয়ে খায় নাই, আব্বাই খায় নাই, আম্মাই খায় নাই, অমুকে খায় নাই, তমুকে খায় নাই, সবাই খাক, তারপরে তুই খাইস। এই ফোলা সুযোগ পাইলে বাতের ফাইল্লা উল্টাই সারাই দিব, তরকারি ফাতিলে আরেক দিকে চলে যাব। অতএব যার যখন ক্ষুধার অনুভব হবে সে তখন খাবে, এটাই নিয়ম। ঠিক তেমনি ভাবে যে যখন বিয়ের প্রয়োজন মনে করবে সে তখন বিয়ে করবে। যদি সে মনে করে বিয়ে না করলে আমি জেনারে বিচারে লিপ্ত হব, চরিত্র হেফাজত করতে পারবো না, কোনো দোহাই দিয়ে তাকে বিয়ের রাস্তায় অন্তরায় সৃষ্টি করা যাবে না, তার তখন বিয়ের ব্যবস্থা করতেই হবে। এটাই হলো শরীয়তের নিজাম। যদি কোন তোর এখনো বয়স কম, যদি কোন তুই এখনো প্রতিষ্ঠিত হস নাই, যদি কোন তোর বড় ভাই রয়ে গেছে, যদি কোন তোর মামতো বোন রয়ে গেছে, তাহলে হে কিন্তু সুযোগ পাইলে, ও তো বাতের হাইল্লা লই ফালাইছে, এ সুযোগ পাইলে 4 সন্তানের মারে লই ফালাইব। সাবধান, সাবধান বলি, সমাজকে আর বরবাদ করিয়েন না। এজন্য পরিষ্কার বলি, যাদের ইসলামের প্রতি অ্যালার্জি আছে, ইসলামের পবিত্র বিধান,
বিয়ে শাদীর মূল উদ্দেশ্য জীবন যৌবনের হেফাজত, চরিত্রের হেফাজত। অতএব যার যখন প্রয়োজন সে তখন বিয়ে করে।